সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে আরও একটা প্রজেক্ট দেখে ফেলবো। আর এই প্রজেক্টটা হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে প্রায়শই ওয়েবসাইটে গেলে যদি অনেকগুলো পেজ থাকে, তাই না? ই-কমার্স ওয়েবসাইট হতে পারে, বিভিন্ন ওয়েবসাইট হতে পারে। যদি অনেকগুলো পেজ থাকে আমরা কি করি, এরকম নেক্সট নেক্সট করে কিন্তু এইভাবে কি করি, আমরা কিন্তু ওই পেজগুলো দেখতে পাই, তাই না? ভিজিট করতে পারি। এখন যখনই লক্ষ্য করুন এটা, হ্যাঁ, প্রিভিয়াসে যখন আমরা ক্লিক করব এটা এক এক করে কমে আসছে, তাই না? আর যদি নেক্সটে ক্লিক করি তাহলে এক এক করে বেড়ে যাচ্ছে। আর যখন এটা সর্বশেষ পর্যায়ে চলে যাবে, আচ্ছা এখন যদি আমরা একদম ফার্স্টে ক্লিক করি তাহলে একে চলে আসবে, মানে একদম ফার্স্ট যেই বলবো পেজটা রয়েছে এই পেজে চলে আসলো কিনা। সাথে সাথে এগুলো কিন্তু ডিজেবল, মানে এই যে বাটনগুলো, দুইটা বাটন ডিজেবল। এখন লাস্ট বাটনে যখন ক্লিক করব সাথে সাথে এই দুইটা বাটন ডিজেবল। মানে কি, লাস্ট এবং ফার্স্টের বেলায় দুইটা বাটন এই পাশে হলে এই পাশে ডিজেবল, আর এই পাশে হলে এই পাশে ডিজেবল, তার মানে এরপরে আর যাওয়া যাবে না, এটাই। আর আমরা তো এইভাবে এক এক করে যেতেই পারবো, তাই না? এখন এখানে 100, 200, 300 এই লজিকটা যদি 100টা পেজও থাকে, হ্যাঁ, যদি এই 5টা পেজকে এইভাবে যদি ডিজাইন করতে পারেন তাহলে 100টা পেজ থাকলে পারবেন না? অবশ্যই পারার কথা। তাহলে চলুন আমরা কিন্তু এইরকম ডিজাইন বিভিন্ন ওয়েবসাইটেই কিন্তু দেখতে পাই। তাহলে এই প্রজেক্টটা কিভাবে কমপ্লিট করতে পারি HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে আমরা এখন এই ক্লাসে দেখব ইনশাআল্লাহ। তাহলে সরাসরি আমরা এখন চলে যাচ্ছি আমাদের কোড এডিটরে। এখানে আমরা HTML কোডটা দেখতে পাচ্ছি, বয়লার কোড যাকে বলে। CSS টা স্কিপ করে যাব, এই জন্য CSS টা আপনারা চাইলে একটু চোখ বুলিয়ে রাখতে পারেন। একদম বিষয়, এই ডিজাইনটা তো করতে পারবেন, আশা করি এই ডিজাইন করতে পারবেন না, একদম সহজ একটা ডিজাইন। হ্যাঁ, আশা করি যে আপনারা করতে পারবেন। আর যদি না বুঝেন তারপরেও অবশ্যই চোখ বুলিয়ে নেবেন, সোর্স কোড দেওয়া থাকবে, প্র্যাকটিস করতে পারেন। আর আমরা জাভাস্ক্রিপ্ট শিখছি আর CSS বুঝবো না, এটা হতেই পারে না। আচ্ছা যাই হোক, এখন আমরা জেএস ফাইলটা এমপি দেখছি। আমরা স্ট্রাকচার আগে করব, স্ট্রাকচার যদি না করি, হ্যাঁ, CSS এর বিষয়টা ডিজাইন কিভাবে করা আছে সেটা কিন্তু আসলে স্ট্রাকচার দেখলেও বোঝার কথা, তাই না? আর যদি আমরা স্ট্রাকচার না করি তাহলে জেএস ফাইল কোনো কিছুই বোঝা যাবে না। এই জন্যই আমরা স্ট্রাকচার করব আর এই পাশে ডিজাইনটাকে স্কিপ করে যাব আর আমরা লজিকটা দেখব। আমরা স্ট্রাকচার দেখব আর লজিক দেখব, মাঝখানে ডিজাইন যেটা এটা আমরা স্কিপ করে যাব। আচ্ছা তাহলে চলুন আমরা বিসমিল্লাহ বলে এখানে বডির মধ্যে একটা কন্টেইনার নিয়ে নিই। তার আগে এই বিষয়টাকে আমি এখানে স্কিপ করে যাই, মানে মিনিমাইজ করে রাখি। আর এখানে আমরা লাইভ প্রিভিউতে আমাদের সাইটটাকে দেখি, এই হচ্ছে আমাদের লাইভ প্রিভিউ। আচ্ছা এখন আমরা এখানে কি করব, একটা কন্টেইনার নিতে চাচ্ছি। তাহলে এই হচ্ছে একটা কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে প্রথমে একটা বাটন দেখতে পারলাম, তাই না? তাহলে এই হচ্ছে একটা বাটন, বাটনের একটা ক্লাস নেম উল্লেখ করুন। তাহলে একটা ইউনিক ক্লাস নেম তো নিবই, একটা কমন ক্লাস নেম থাকবে সেটা হচ্ছে বিটিএন, ওকে। আর একটা ইউনিক ক্লাস নেম এখানে নিতে চাচ্ছি সেটা হচ্ছে বাটন ফার্স্ট, এইভাবে একটা ইউনিক ক্লাস নেম তাকে নিয়ে নিলাম। আচ্ছা এখন এই বাটনের উপর যদি ক্লিক করা হয় তাহলে একটা ফাংশন চলবে, হ্যাঁ। তাহলে ফাংশনকে এখানে কল করে রাখুন, একদম ইজি বিষয়। এগুলো আশা করি যে আপনারা কোড দেখলে বাংলা কথার মতো এটা আসলে বোঝাই যাচ্ছে যে কি থেকে কি হচ্ছে, তাই না? যদি এই বাটনের উপর ক্লিক করা হয় তাহলে ফাংশন চলবে। তাহলে ফাংশনের একটা নাম এখানে উল্লেখ করুন যে ফার্স্ট এই ফাংশনটা চলবে, তাহলে ফাংশনকে উল্লেখ করে দিলাম। এখন এর মধ্যে একটা টেক্সট তো রাখতে হবে, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের একটা টেক্সট আমরা এখানে উল্লেখ করে ফেললাম। এই তো, এই বাটনটা চলে আসছে কিনা? অবশ্যই আসছে। তাহলে চলুন আমরা নিচে আরো একটা বাটন দেখতে পারলাম, প্রিভিয়াস, তাই না? তাহলে এই হচ্ছে আরো একটা বাটন, এখানে আমরা প্রিভিয়াস যে কথাটা সেটা আমরা উল্লেখ করে দেব। তাহলে এই হচ্ছে প্রিভিয়াস কথাটা উল্লেখ করে দিলাম। এখন এই বাটনের, হ্যাঁ, একটা কমন ক্লাস নেম উল্লেখ করব, সেটা হচ্ছে কি বিটিএন। প্রত্যেকটা বাটনের এটা হচ্ছে কমন ক্লাস নেম, আর যেটা ইউনিক ক্লাস নেম সেটা আমরা উল্লেখ করতে পারি। তাহলে বাটন, এখানে আমরা, হ্যাঁ, ক্লাস নেমটা প্রিভিয়াস এইভাবে উল্লেখ করছি। এই তো, দুইটা বাটন চলে আসছে কিনা? অবশ্যই আসে। কিন্তু কথা হচ্ছে এই যে প্রিভিয়াস, হ্যাঁ, এই বাটনের মধ্যে আমরা একটা আইকন দেখতে পেয়েছি, এই হচ্ছে আইকন, তাই না? মানে লেফট অ্যাঙ্গেল আইকন। তাহলে এই লেফট অ্যাঙ্গেল আইকন কিভাবে উল্লেখ করবেন? সিম্পলি একদম যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে, ফন্ট অসামের হোক, হ্যাঁ, আইকন বক্সের হোক, তো বিভিন্ন ওয়েবসাইট থেকে রিমিক্স আইকন, হ্যাঁ, এরকম বিভিন্ন ওয়েবসাইটের যে সিরিয়াল লিঙ্কটা সেটা আপনারা আনবেন, এখানে হেড ট্যাগের মধ্যে উল্লেখ করবেন। এখানে কিন্তু ফন্ট অসামের আইকনগুলো ব্যবহার করা, এই জন্য ফন্ট অসামের সিরিয়াল লিঙ্ক কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর যদি ডাউনলোড করা থাকে পিএনজি ফরম্যাটে তাহলে অ্যাসেট ব্যবহার করবেন, মানে 5 শুধু এখানে বলে দিবেন। তাহলে আমরা যেহেতু সিরিয়াল লিঙ্ক এখানে উল্লেখ করা আছে, সুতরাং আমরা, হ্যাঁ, যে আইকন আমাদের লাগবে লেফট অ্যাঙ্গেল আইকন, তাহলে এই প্রিভিয়াস কথার ঠিক আগেই আমরা এই আইকনকে উল্লেখ করে দিচ্ছি।
এতটুকু বিষয় কি আশা করি যে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই হচ্ছে আমাদের আইকন আর এই হচ্ছে আমাদের টেক্সট। তাহলে দুইটা বিষয় কি আমাদের এখানে কমপ্লিট। তাহলে চলুন এখন আমরা পেগিনেশনের জন্য আমরা একটা ইউএল কন্টেইনার নিব, তার মধ্যে কিছু লিস্ট আইটেম নিব। তাহলে যেটা বললাম এই দুইটা বাটন যেখানে শেষ, তাহলে এই হচ্ছে দুইটা বাটন, তাই না? কন্টেইনারের মধ্যে এই হচ্ছে একটা বাটন আর এই হচ্ছে আরো একটা বাটন। এই দুইটা বাটন যেখানে শেষ, ঠিক তারপরে একটা ইউএল কন্টেইনার নেই। এই ইউএল কন্টেইনারের একটা ক্লাস নেম উল্লেখ করি যে পেগিনেশন। আমরা এই ক্লাস নেমের মধ্যে লিস্ট আইটেম নিব, মানে এই কন্টেইনারের মধ্যে আমরা লিস্ট আইটেম নিব। তাহলে প্রথম একটা লিস্ট আইটেম এখানে উল্লেখ করি, এই হচ্ছে লিস্ট আইটেম, এর মধ্যে একটা ক্লাস নেম উল্লেখ করি। তাহলে ক্লাস নেমটা উল্লেখ করছি যে পেগিনেশন আইটেম। তারপর চাইলে এখানে একটা ভ্যালু নিতে পারি, এ হচ্ছে একটা ভ্যালু নেই, ভ্যালুর মান দিলাম 1, যেহেতু প্রথমটা থাকবে 1, তাই না? আচ্ছা, এখন চাইলে এখানে ফাংশন আমরা কল করে রাখতে পারি। তাহলে এই হচ্ছে অন ক্লিক বলতে হবে, যদি ক্লিক করা হয় তাহলে একটা ফাংশন এখানে চলবে। ফাংশনের নামটা নিচ্ছে যে অ্যাক্টিভ পেজ, যেহেতু এটা পেজকে কি করবে, মুভমেন্ট করবে, এই জন্য তার এখানে আমরা ফাংশন এখানে উল্লেখ করছি, তাকে কল করব অ্যাক্টিভ পেজ এই নামে একটা ফাংশনকে এখানে কল করে দিলাম। এতটুকু বিষয় যে আশা করি বুঝতে আপনাদের কোনো রকমের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এখানে কি করলাম, এই হচ্ছে আমাদের পেগিনেশনের মধ্যে একটা লিস্ট আইটেম যার ভ্যালু হচ্ছে 1। তারপরে আমরা কি বলেছি, যদি তোমাকে ক্লিক করা হয় তাহলে অ্যাক্টিভ পেজ নামে একটা ফাংশন তুমি কি হও, এখানে কল হও। আচ্ছা, এখন এখানে আমরা ইভেন্ট পাস করব। কেন ইভেন্ট পাস করছি, যে আমরা এখানে কিন্তু লক্ষ্য করুন, এখানে একটু এক্সপ্লেন করি যে যেমন ধরুন ইভেন্ট যদি পাস না করি তাহলে এখানে 1 নাম্বার কি ক্লিক করছি, 2 নাম্বার কি ক্লিক করছি, কোনটাকে ক্লিক করছি সেই বিষয়টা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা বলে দিব। ওকে, এই জন্য এখানে ইভেন্টকে পাস করলাম। আচ্ছা, তাহলে চলুন আমরা এখানে আর কি কি করতে পারি একটু লাইভ প্রিভিউটা দেখি, নয়তো বোঝা যাচ্ছে না যে আমরা আসলে এখানে কি কি রাখতে চাচ্ছি। আচ্ছা, এখন এখানে একটা টেক্সট রাখতে চাচ্ছি, সেই টেক্সটটা হচ্ছে 1, তাই না? তাহলে লিস্ট আইটেম যেটা ক্লোজিং ট্যাগ, ঠিক তার আগে আমরা 1 কে এখানে উল্লেখ করে দিলাম। এই তো চলে আসছে কিনা, দেখা যাচ্ছে কিনা? অবশ্যই দেখা যাচ্ছে। এখন যদি সে অ্যাক্টিভ অবস্থায় থাকে তাহলেই তো ভালো মতো বোঝা যাবে, তাই না? তাহলে চলুন একটা ক্লাস নেম বাড়তি করে নেই, যে তোমার ক্লাস নেম থাকবে যে অ্যাক্টিভ, এই ক্লাস নেমটা উল্লেখ করলাম। এখন কি সম্পূর্ণ বোঝা যাচ্ছে কিনা? অবশ্যই বোঝা যাচ্ছে। আপনারা বুঝতে পারলেন কিনা? অবশ্যই বোঝার কথা। তাহলে একটা লিস্ট আইটেমকে আমরা যেভাবে এখানে উল্লেখ করলাম, বাকি 3, 4টা 5, 6টাকে আমরা সেম ভাবে উল্লেখ করতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে এই হচ্ছে একটা লিস্ট আইটেম, তাকে আমরা মিনিমাইজ করে রাখি। এটা মিনিমাইজ হচ্ছে না নাকি হচ্ছে জানি না। আচ্ছা, যাই হোক, মিনিমাইজ করারও দরকার নেই। আমরা আচ্ছা হচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু আমরা অ্যাট্রিবিউট গুলো নিয়েছি এই জন্য বোঝা যাচ্ছে না। তাহলে বাদবাকি আরো লিস্ট আইটেম যেগুলো থাকবে, আরো 4টা, আমি এখানে আরো 4টাকে সেম ভাবে উল্লেখ করে রাখলাম। তাহলে এই 4টা বিষয় কি আমাদের বাড়তি আরো পেজ চলে আসলো। আর এখানে কিন্তু আমরা 1 কে আগেই স্ট্রাকচার করলাম, তাই না? আচ্ছা, তাহলে দুইটা বাটন আমরা প্রিভিয়াস এবং ফার্স্ট দুইটাকে আমরা স্ট্রাকচার করেছি উপরে। তাহলে এখন আমরা কি করব, লাস্ট এবং নেক্সট এই দুইটা বাটনকে আমরা এই যে দুইটা বাটনকে যেভাবে স্ট্রাকচার করেছি আমরা সেম ভাবে স্ট্রাকচার করতে পারি কিনা? অবশ্যই পারি। একটু স্কিপ করে করে যাচ্ছি, আশা করি একদম সহজ কোড, এগুলো বুঝবেন না এমন হতেই পারে না। আমরা এতগুলো ক্লাস করছি, HTML থেকে শুরু করে CSS এর ভিডিওগুলো থেকে শুরু করে আমরা এখন জাভাস্ক্রিপ্ট শিখছি, প্রায় 50-60টা ভিডিও আমরা দেখে ফেলছি। সুতরাং এই কোডগুলো আপনাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে এই ইউএল কন্টেইনার যেখানে শেষ, ঠিক তারপরেই কিন্তু ইউএল কন্টেইনারের পরে নিতে হবে কিন্তু, কারণ ইউএল কন্টেইনারের মধ্যে আমাদের যাবতীয় যা কিছু আছে পেগিনেশন 1 2 3 4 এগুলো হচ্ছে ইউএল মানে লিস্ট আইটেম 1 2 3 4 5, এই 5টা, আর এই দুইটা হচ্ছে পূর্বের বাটন, আর এই দুইটা হচ্ছে পরবর্তী বাটন, তাই না? আচ্ছা, তাহলে আশা করি স্ট্রাকচারটা আপনারা বুঝতে পারলেন। কিন্তু কথা হচ্ছে যে এখানে আমরা কি করলাম, পরবর্তীতে আমরা এখানে লক্ষ্য করুন, এখানে পেগিনেশনের বেলায় প্রত্যেকটা বিষয় কিন্তু এক, মানে এখানে ক্লিক হলে যদি ক্লিক হয় তাহলে অ্যাক্টিভ পেজ নামে একটা ফাংশন কল হবে। এই বিষয়টা অ্যাক্টিভ পেজ নামে কিন্তু একটা ফাংশন কল হবে, তার মধ্যে ইভেন্টকে পাস করা আছে। এগুলো কিন্তু মানে ইউএল কন্টেইনারের মধ্যে যা আছে সবকিছু কিন্তু একরকম, কিন্তু উপরের দুইটা বাটনের সবকিছু আলাদা, নিচের দুইটা বাটনের সবকিছু আলাদা। জাস্ট ক্লাস নেম এই BTN, এই ক্লাস নেমটা এটা হচ্ছে কমন ক্লাস নেম, এটাই হচ্ছে কমন। এছাড়া যা আছে এটার হচ্ছে ফার্স্ট BTN, মানে BTN ফার্স্ট, তার হচ্ছে BTN প্রিভিয়াস, তার হচ্ছে BTN নেক্সট, আর তার হচ্ছে BTN লাস্ট, তাই না? আর এখানে কিন্তু যদি ক্লিক করা হয় নেক্সট নামে একটা ফাংশন চলবে, আর এখানে যদি ক্লিক করা হয় তাহলে লাস্ট নামে একটা ফাংশন চলবে, এখানে ক্লিক করা হলে ফার্স্ট নামে একটা ফাংশন চলবে, আর এখানে যদি ক্লিক করা হয় তাহলে
লক্ষ্য করুন এটা কি মিনিমাইজ করা? আচ্ছা এখানে যদি ক্লিক করা হয় এখানে তো ফাংশন উল্লেখ করিনি তাই না? তাহলে এই তো এখানে ফাংশন উল্লেখ করা প্রয়োজন। তাহলে অন ক্লিক যদি ক্লিক করা হয় তাহলে প্রিভ নামে একটা ফাংশন এখানে চালাতে চাচ্ছি, তাহলে এই হচ্ছে প্রিভ, আমরা এই ফাংশনকে এখানে কল করে দিলাম। তাহলে আশা করব এতটুকু বিষয় আপনাদের এখানে বুঝতে কোনো প্রকারের কোনো অসুবিধা হয়নি। তাহলে এই হচ্ছে আমাদের ডিজাইন আর এই হচ্ছে আমাদের স্ট্রাকচার, তাই না? এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, হ্যাঁ, ডান পাশে, আর বাম পাশে এ হচ্ছে আমাদের ডিজাইন। আমাদের স্ট্রাকচার ডিজাইন দুইটাই কমপ্লিট। তাহলে চলুন এখন কাজ কি? এখন কাজ হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলে চলে আসব আর এখন আমরা লজিকটা সম্পূর্ণ দেখব। তাহলে লজিক বোঝার আগে একটু চিন্তা করুন যে আমরা এখানে, হ্যাঁ, যতগুলো পেগিনেশন আইটেম আমরা এখানে নিয়েছি 1 2 3 4 5, এই প্রত্যেকটা আইটেমকে আমরা কি করব? কোয়ারি সিলেক্টর দিয়ে ধরে ফেলবো। আমরা চাইলে এখানে যদি ক্লাস নেম দিয়ে ধরি তাহলে কিন্তু দেখা যাবে যে ফর ইচ লুপ আমরা এখানে উল্লেখ করতে পারবো না, এই জন্য আমরা, হ্যাঁ, কোয়ারি সিলেক্টর দিয়েই এখানে উল্লেখ করবো। আচ্ছা তাহলে লক্ষ্য করুন আমরা তাহলে ইউএল কন্টেইনারের মধ্যে চলে আসি। এখানে আমরা পেগিনেশন আইটেম কয়টা নিয়েছি? 5টা, তাই না? তাহলে এই ক্লাস নেমকে এখান থেকে কপি করুন, আমরা এখানে চলে আসি, প্রত্যেকটাকে আগে ধরি, একটা একটা করে ধরবো, কোনো সমস্যা নেই। লেট আমরা এখানে উল্লেখ করতে পারি যে যতগুলো পেজ থাকবে, তাই না? তাহলে এ হচ্ছে পেজেস, আমরা এখানে বলতে পারি যে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল, তাই না? প্রত্যেকটাকেই ধরতে চাই, তাহলে এই কোয়ারি সিলেক্টর অল এর মধ্যে এই ক্লাস নেমকে উল্লেখ করে দিন, এই তো। তাহলে তাকে স্টোর করে ফেললাম। হ্যাঁ, এখন কথা হচ্ছে নেক্সট বাটন, প্রিভিয়াস বাটন, ফার্স্ট বাটন, লাস্ট বাটন, এই 4টা বাটনকে এখান থেকে সিলেক্ট করতে হবে, হবে কিনা? অবশ্যই হবে। তাহলে এই 4টা বাটনকে আমরা এখান থেকে সিলেক্ট করে ফেললাম, যে আমরা একটা বিষয়কে যেভাবে সিলেক্ট করলাম আমরা বাদবাকি আরো 4টা বিষয়কে সেম ভাবে সিলেক্ট করলাম। এখানে এই হচ্ছে আমাদের বিটিএন নেক্সট, বিটিএন প্রিভিয়াস, বিটিএন ফার্স্ট আর বিটিএন লাস্ট। তাহলে এই 5টা বিষয়কে আমরা স্টোর করে ফেললাম। আচ্ছা এখন আমরা কত নাম্বার পেজে আছি? হ্যাঁ, এখন অঙ্ক করার সময়, গণিত করার সময় আমরা কি করি? আগে থেকে কোনো কিছু ধরে ফেলি। আমরা এখন বর্তমানে কারেন্ট পেজ নাম্বার কত? হ্যাঁ, আমরা কত নাম্বার পেজে আছি লক্ষ্য করুন। আমরা এখন লেট দিয়ে বলি যে আমরা কত নাম্বার পেজে আছি? কারেন্ট পেজ ইকুয়াল 1, তাই না? 1 নাম্বার পেজে আছি। এখন আমাদের টোটাল পেজ সংখ্যা কত সেটা আমরা উল্লেখ করতে পারি। তাহলে ভেরিয়েবলের নামটা নিচ্ছি যে টোটাল পেজেস ইকুয়াল, আমরা এখানে কি বলবো? যতগুলো পেজ আছে তার লেন্থ বরাবর। তার মানে কি? এই কথাটার মানে কি? যে যতগুলো পেজই থাকবে, এখানে 5টা পেজ, তার লেন্থ বরাবর, তাই না? তার লেন্থ হচ্ছে 5। তাহলে হ্যাঁ 5 যদি হয় তাহলে প্রত্যেকটা পেজই তো আমরা এখানে মানে টোটাল পেজ আকারে পেয়ে গেলাম। পেলাম কিনা? অবশ্যই পেলাম। বুঝলেন কিনা? অবশ্যই বোঝার কথা। তাহলে কারেন্ট পেজও আমরা পেলাম আর কতগুলো পেজ আছে সেটাও আমরা পেলাম। এখন কথা হচ্ছে যে এই যে 2টা বাটন না, এই 2টা বাটন আর নেক্সটে 2টা বাটন, মানে সামনে 2টা বাটন, পেছনে 2টা বাটন, এই 2টা বাটন আর এই 2টা বাটনকে আমরা ডিসেবল রাখবো, এনাবল রাখবো। মানে কি? হ্যাঁ, 2টা বাটন কখনো ডিসেবল থাকবে, কখনো কি ডিসেবল, এটা ট্রু থাকবে, কখনো ফলস থাকবে, এই বিষয়টা চাচ্ছি। আচ্ছা মনে হয় বুঝলেন না, তাই না? আচ্ছা লক্ষ্য করুন আমরা প্রথমে এক এক করে কাজ করি। যেমন ধরুন এটা রিফ্রেশ দেই, এখন কি এই 2টা বাটন ডিসেবল। হ্যাঁ, মানে কি? এই 2টা বাটন, প্রিভিয়াস বাটন এবং ফার্স্ট বাটন ডিসেবল রয়েছে, ট্রু, সত্য। সত্য কিনা? অবশ্যই সত্য। কিন্তু এটা যখন 5 নাম্বার পেজ আসবো তখন এই 2টা বাটন কি হয়ে গেল? এই 2টা বাটন আবার ডিসেবল, সত্য হয়ে গেল, কিন্তু সে কিন্তু আবার ডিসেবল, হ্যাঁ, মিথ্যা হয়ে গেল, মানে ফলস, তাই না? আচ্ছা মনে হয় এখন কথাটা কিছুটা মাথায় গেল, তাই না? তাহলে চলুন কোডের মাধ্যমে বাদবাকি বিষয়টা দেখি। তাহলে প্রথমে একটা ফাংশন উল্লেখ করি। এই ফাংশনের মধ্যে ফাংশনের নামটা বলবো ডিসেবল প্রিভিয়াস এন্ড ফার্স্ট বাটন। হ্যাঁ, 2টা বাটন কখন ডিসেবল থাকবে সেই বিষয়টা আমরা উল্লেখ করতে চাচ্ছি। তাহলে এই হচ্ছে ফাংশনের সিনট্যাক্স। এখন আমরা এখানে প্রিভিয়াস বাটনকে বলবো যে প্রিভিয়াস বাটন, এই যে প্রিভিয়াস বাটন, তাই না? প্রথমে প্রিভিয়াস বাটনকে বলি, তারপরে ফার্স্ট বাটনকে বলবো। আচ্ছা প্রিভিয়াস বাটন তুমি কখন ডিসেবল থাকবা সেই বিষয়টা আমরা এখন কন্ট্রোল করতে চাই। তাহলে ডিসেবল ইকুয়াল দিয়ে আমরা বলবো ট্রু থাকো। হ্যাঁ, আপাতত বলে দিচ্ছি, একটু লক্ষ্য করুন, কোডটা আগে দেখুন। হ্যাঁ, আমি পরে এক্সপ্লেন করব, আর পরে এক্সপ্লেন করতে হবে না, এটা এত সহজ একটা কোড যে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এখন আমরা কি বলবো? ফার্স্ট বাটন, হ্যাঁ এটা কি ডিসেবল রাখলাম, কিন্তু ডিসেবল যেহেতু রাখলাম তাহলে এখানে কি বলবো? ট্রু থাকো, তাই না? এখন যদি ফাংশনটাকে ঘুরিয়ে দিই, এখন যদি এই ফাংশনটাকে আমরা ঘুরিয়ে দিই, লক্ষ্য করুন তো, আমরা নিচের দিকে চলে আসি। এখন যে ফাংশনটা লিখলাম যে এনাবল, তাই না? এনাবল প্রিভিয়াস এন্ড ফার্স্ট বাটন। এখন প্রিভিয়াস বাটন আর
ফার্স্ট বাটন কি ডিসেবল, এটা ট্রু হবে না। যদি ট্রু হয় তাহলে তো ডিসেবল থাকলো, আর যদি এনাবল করতে চাই তাহলে তো ফলস রাখতে হবে, তাই না? তাহলে এই দুইটা বিষয় কি করলাম, আমরা ঘুরিয়ে বললাম। সেম ভাবে লাস্ট বাটনকেও আমরা সেম ভাবে মানে এই লজিকটা উল্লেখ করতে পারি কিনা, অবশ্যই পারি। মানে একবার ডিসেবল থাকবে, একবার এনাবল থাকবে, এই দুইটা বিষয়ই তো, তাই না? এখানে তো এই দুইটা বিষয় বলা আছে। তাহলে চলুন এখন আমরা করতে চাচ্ছি যে এখানে আমরা যদি 2 কে ক্লিক করি, তাই না? 2 মানে 2 নাম্বার পেজকে যদি আমরা ক্লিক করি তাহলে তো এখানে এই ক্লাসটা এখানে আসবে, অবশ্যই আসবে, তাই না? 3 নাম্বারকে ক্লিক করলে 3 এর এখানে আসবে। তাহলে এই যে পেজিনেশন প্রত্যেকটা নাম্বার, এই প্রত্যেকটা এখন এই পেজ নাম্বার কত আছে, 1, তাই না? কারেন্ট পেজ এখন কত আছে, 1। আশা করি এখন একটু মনোযোগ সহকারে কথাটা একটু শুনুন। আমরা এখন কারেন্ট পেজ 1 দেখতে পাচ্ছি। যদি আমরা 2 কে ক্লিক করি তাহলে কারেন্ট পেজ 2 হতে হবে কিনা, অবশ্যই হতে হবে। তাহলে চলুন, আমরা কিন্তু এখানে বলেই দিয়েছি যদি আমরা তোমাকে ক্লিক করি 2 3 4 যাকেই ক্লিক করব একটা ফাংশন কিন্তু এখানে চলবে, তাই না? ফাংশনের নামটা কি, অ্যাক্টিভ পেজ, মানে পেজ টগল হবে আর কি, পেজ সুইচ হবে আর কি। তাহলে চলুন, ফাংশনকে কল করেছি কিন্তু ফাংশন বলতে কিছু নেই, তাহলে কি কাজ হবে, হবে না। তাহলে আমরা এখানে ফাংশনকে উল্লেখ করছি, একটা ইভেন্ট পাস করছি, কেন, যে আমরা ইভেন্ট ধরে তাকে আমরা কল করতে চাচ্ছি। তাহলে এই হচ্ছে দ্বিতীয় বন্ধনী। এখন আমরা সুইচ করতে চাচ্ছি কারেন্ট পেজকে, তাই না? তাহলে কারেন্ট পেজ ইকুয়াল, আমরা এটার মধ্যে মানে এটাকে আপডেট করে দিচ্ছি যে কারেন্ট পেজ তুমি তো 1 আছো, কিন্তু আমরা যদি ক্লিক করি তাহলে যাকে ক্লিক করব তার যে ইনার টেক্সটটা আমরা নিয়েছিলাম না, আমরা ইনার টেক্সট ধরেও কিন্তু আমরা এটাকে উল্লেখ করতে পারি। তাহলে চলুন আমরা এটাকে বলতে পারি যে ইভেন্ট, হ্যাঁ এই যে ইভেন্টটা নিলাম, তাই না? তাহলে ইভেন্ট ডট আমরা এখানে টার্গেট করতে চাই, তাহলে এটা কিন্তু আমরা অ্যারো ফাংশনের মাধ্যমে আরো সহজেই করতে পারতাম। তাহলে এই হচ্ছে আমাদের টার্গেট, মানে কাকে টার্গেট করতে চাচ্ছি, ইনার টেক্সটকে। তাহলে এই হচ্ছে ইনার টেক্সট, এটা তো সাজেস্ট করলো না, সমস্যা নেই, আমরা টাইপিং করে ফেললাম। আচ্ছা, এখন আমরা কিন্তু কারেন্ট পেজকে কি করলাম, আমরা যাকে ক্লিক করব কারেন্ট পেজ কিন্তু এখন 2 এ ক্লিক করলে 2, 3 এ ক্লিক করলে 3 এ ক্লিক করলে 3, 4, 5, 6 এভাবে যাকে ক্লিক করব এভাবে আসবে। কিন্তু কথা হচ্ছে যে এটা তো নাম্বারে কিন্তু আসলে সুইচ হয়নি, এটা স্ট্রিং আকারে যেহেতু আছে, এই বিষয়টাকে চলুন আমরা র‍্যাপ করে দেই। প্রথম বন্ধনী দিয়ে আমরা র‍্যাপ করে দিলাম, আর তার আগে আমরা এখানে নাম্বারকে উল্লেখ করব। তাহলে এই হচ্ছে নাম্বার, তাহলে এখন কি নাম্বারে কনভার্ট হয়ে গেল। একদম ইজি বিষয়, এগুলো একদম বেসিক টিউটোরিয়াল। আচ্ছা, এখন কিন্তু আমরা কারেন্ট পেজকে আপডেট করলাম, তাই না? কারেন্ট পেজ আপডেট, কিন্তু কথা হচ্ছে যে এখানে ক্লিক করলে এখন কোনো কিছু হচ্ছে না। এই যে ক্লাস লিস্ট, তার ক্লাস লিস্ট অ্যাক্টিভ, তাই না? মানে 1 নাম্বারকে এলআই সেকশন, আমরা আবার চলে আসি, এই হচ্ছে প্রথম এলআই সেকশন, তার ক্লাস নেম, হ্যাঁ এখানে বাড়তি একটা ক্লাস নেম অ্যাক্টিভ, তাই না? এই অ্যাক্টিভ ক্লাসটা এখানে সুইচ হবে, এখানে সুইচ হবে, এখানে সুইচ হবে, প্রত্যেকটার মধ্যেই সুইচ হবে আমরা যখন যাকে ক্লিক করব। তাহলে এই সুইচের জন্য তো আমরা আরো একটা ফাংশনকে এখানে কল করে দিব কিনা? তাহলে চলুন আমরা এখানে অ্যাড অ্যাক্টিভ এইভাবে একটা ক্লাস, মানে এটা হচ্ছে ফাংশন, এই ফাংশনকে এখানে আমরা উল্লেখ করছি। এই ফাংশনের মধ্যে বলবো যে যাকে আমরা ক্লিক করব তার মানে ইভেন্ট ডট টার্গেট, তুমি তাকে টার্গেট করে ফেলো। আচ্ছা, এখন যাকেই আমরা ক্লিক করব তাকেই সে টার্গেট করে ফেলবে। এখন এটা কিন্তু আমরা কি এই ফাংশনের মধ্যে আমরা এখানে আর্গুমেন্ট পাস করলাম। ভাবতে পারেন যে এটা হচ্ছে একটা আর্গুমেন্ট, সেটা আর্গুমেন্টটা কি, যে আমরা যখনই কোনো একটা আইটেমকে, কোনো একটা পেজকে, কোনো একটা পেজিনেশনকে আমরা যখন এখানে ক্লিক করব, সাথে সাথে তার যে কারেন্ট পেজ, আমরা উপরে বলেছি কারেন্ট পেজ 1, এখন কারেন্ট পেজ আপডেট হবে, সেই সাথে আমরা যাকেই ক্লিক করব তার মধ্যে একটা ফাংশন চলবে। কিন্তু ফাংশনের মধ্যে আমরা আর্গুমেন্ট পাস করলাম যে ভাই শুধু তুমি ফাংশন চালিও না, সাথে আমরা যাকে টার্গেট করলাম, হ্যাঁ এই ইভেন্ট যাকে আমরা টার্গেট করলাম, তুমি তার ক্লাস লিস্ট সবকিছু পরিবর্তন করে দাও। মানে এখানে ক্লিক করলেও এই সুইচ হচ্ছে না, ক্লাস লিস্ট অ্যাক্টিভ কিন্তু হচ্ছে না। এখন অ্যাক্টিভ করার জন্য চলুন উপরেই লিখি, এই ফাংশনটাকে উপরেই লিখি। তাহলে এই হচ্ছে ফাংশন, ফাংশনের নাম কি হবে, অ্যাড অ্যাক্টিভ, তাই না? তাহলে এই হচ্ছে ফাংশন। এই ফাংশনের মধ্যে আমরা চাইলে এলিমেন্টকে পাস করতে পারি, অবশ্যই পারি। তাহলে এই হচ্ছে এলি বা ইএল, এইভাবে দিলেও হবে। আমরা চাইলে অ্যারো ফাংশন চাইলে উল্লেখ করলে করতে পারতাম, শর্টকাট নিচ্ছি। আচ্ছা, এখন আমরা প্রথমত এখানে কি করতে চাচ্ছি, যে এই যে এলিমেন্টকে নিলাম, এলিমেন্ট ডট ক্লাস লিস্ট আমরা এখানে অ্যাড করতে চাচ্ছি। তাহলে এটা তো সাজেস্ট করার কথা, আমরা এখানে এলিমেন্ট দিয়ে দেখি তো সাজেস্ট করে কিনা। এলিমেন্ট, আমরা এখানে এলিমেন্টকে ধরেই কাজটা করি। আচ্ছা, পুরো বিষয়টাকে আমি কেটে দেই, সাজেস্ট না করলে কেমন যেন লাগে আর কি। আচ্ছা, এখানে ক্লাস লিস্ট, এখানে তো তারপরেও সাজেস্ট করছে না। আচ্ছা, আমাদের মনে হয় এখানে কোনো গন্ডগোল কোনো কিছুই হয়নি, এটা আসলে সাজেস্ট না করার অন্য কোনো কারণ থাকতে পারে। আচ্ছা, তাহলে এখানে উল্লেখ করি যে ক্লাস লিস্ট অ্যাড হয়ে যাও,
তাহলে এই হচ্ছে ক্লাস লিস্ট ডট অ্যাড হও, তাহলে কি নামের একটা ক্লাস, অ্যাক্টিভ নামের একটা ক্লাস অ্যাড হবে, তাহলে এই হচ্ছে অ্যাক্টিভ। এখন কিন্তু আমরা অ্যাক্টিভ নামের একটা ক্লাসকে অ্যাড করতে পাচ্ছি কিনা? অবশ্যই পাচ্ছি। বুঝলেন কিনা? অবশ্যই বোঝার কথা, কিন্তু রিমুভ তো হচ্ছে না। মানে কি, আগে তো রিমুভ হতে হবে, তারপরে শোনো অ্যাক্টিভ, তাই না? আগে যদি প্রথম নাম্বারটা রিমুভই না হয় তাহলে অ্যাক্টিভটা করে তো কোনো লাভ হচ্ছে না, প্রত্যেকটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আমরা কি এরকম চাচ্ছি? না, আমরা তো এরকম চাচ্ছি না। তাহলে চলুন এই ফাংশনের মধ্যে বলে দিন যে আরো একটা ক্লাস, মানে আরো একটা ফাংশন এখানে বলে দিন যে রিমুভ অ্যাক্টিভ। তাহলে এই ফাংশনকে এখানে কল করে দিন। এই হচ্ছে একটা ফাংশন, তাকে কল করে রাখলাম। এখন এই ফাংশনকে আমরা উপরে বলবো যে আগে বাবা রিমুভ হয়ে আসো, তারপরে তুমি অ্যাক্টিভ হও। এই যে 4 লাইনের কোড, এগুলো বুঝতে পারলেন কিনা? একদম সহজ, আশা করি না বোঝার এখানে কিছু নেই, আমি সুন্দরভাবে এক্সপ্লেন করে দিয়েছি। যদি না বুঝেন কোড দেওয়া থাকবে, অবশ্যই কোড নিয়ে ফ্রি সোর্স কোড, একদম ফ্রি, একদমই টোটালি ফ্রি, আপনারা নিয়েই প্র্যাকটিস করবেন। এই তো। আচ্ছা, বিভিন্নভাবে আমার এই ডিজাইন যদি পছন্দ না হয়, ভিন্নভাবে ডিজাইন করবেন। আমার এই লজিক যদি পছন্দ না হয়, ভিন্নভাবে নিজের আইডিয়া নিয়ে আপনারা লজিক এখানে উল্লেখ করতে পারেন। চাইলে এখানে কয়েকটা পেজ উল্লেখ করলেন, পেজের মধ্যে বলে দিলেন যে 5 নাম্বার যদি আমরা এই আইটেমকে ক্লিক করি তাহলে এই পেজটা চলে আসো, যদি তাকে ক্লিক করি তাহলে এই পেজটা চলে আসো। এইভাবেও চাইলে লজিক এখানে উল্লেখ করতে পারেন। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? রিমুভ যেই ফাংশন তাকে আমরা উল্লেখ করব। তাহলে এই হচ্ছে আমাদের ফাংশন, ফাংশনের নাম ধরে ডাক দিন। এই হচ্ছে রিমুভ অ্যাক্টিভ, তাই না? আচ্ছা, এখানে কি কোনো কিছু ভুল করেছি? না, এখানে তো কোনো কিছু ভুল করিনি, তারপরেও কেন এটা রেড সিগন্যাল দিচ্ছে? এখানে তো সবকিছুই ঠিকঠাক মনে হয় নেওয়া আছে। এটা রিমুভ অ্যাক্টিভ, তাকে আমরা এখানে কমেন্ট করে দেখি তো কি অবস্থা। এটাকেও কমেন্ট করে রাখি। হ্যাঁ, আচ্ছা, এটাও কমেন্ট। এখন যদি আমরা ক্লিক করি, হ্যাঁ সবকিছুই ঠিকঠাক, তাহলে আশা করি এখানে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা আবার চলে আসি। তাহলে এই হচ্ছে রিমুভ অ্যাক্টিভ, তাই না? এই ফাংশনের যে সিনট্যাক্স তাকে উল্লেখ করলে এই বিষয়টা সলভ হয়ে যাবে। তাহলে এই তো সলভ হয়ে গেল। এখন এই ফাংশনের মধ্যে বলে দিব, কি বলে দিব? যে প্রত্যেকটা পেজের মধ্যে যে কোনো একটা পেজকে যদি আমরা ক্লিক করি তাহলে পেজ ইজ ডট, আমরা এখানে ফর ইচ লুপ দিয়ে ধরতে পারি। তাহলে আমরা এখানে ফর ইচ লুপ দিয়ে ধরলাম। এখন এখান থেকে যে কোনো একটা পেজ আমরা ক্লিক করব, তাই না? তাহলে পেজকে এখানে পাস করুন, এখানে তার সিনট্যাক্সটাকে পূর্ণ করতে হবে, ফর ইচ লুপ। এই লুপের মধ্যে বলে দিব যে পেজ ডট ক্লাস লিস্ট ডট রিমুভ বলবো, তাই না? তাহলে রিমুভ হয়ে যাও। কাকে রিমুভ করতে চাচ্ছি? যে অ্যাক্টিভ নামের যে ক্লাস, তুমি রিমুভ হয়ে যাও। এখন যদি ক্লিক করি সুন্দরভাবে দেখাচ্ছে কিনা? অবশ্যই দেখাচ্ছে, কিন্তু এখানে আরো কিছু কাজবাজ রয়েছে। যে ডিসেবল কিন্তু হচ্ছে না। এখানে যদি আমরা 5 নাম্বারে চলে আসলাম, কিন্তু এই দুইটা বাটন ডিসেবল হচ্ছে না। তাহলে এবার আমরা কন্ডিশন লিখবো, তাই না? তাহলে ইফ ইলস, এই কন্ডিশনটা আমরা আগে সিনট্যাক্সটা উল্লেখ করি। একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন যে আমরা এখানে কি চাচ্ছি। আমরা চাচ্ছি যে যদি 1 নাম্বারে থাকে পেজ, তাহলে এই দুইটা বাটন ডিসেবল থাকবে, আর যদি 5 নাম্বারে থাকে, মানে লাস্ট পেজে থাকে, তাহলে এই দুইটা বাটন ডিসেবল থাকবে। এখন কি প্রশ্ন বুঝলেন কিনা? যদি প্রশ্ন বুঝেন তাহলে উত্তর বোঝার কথা, আর যদি না বুঝেন তাহলে ভাই তো আছি, তাই না? তাহলে চলুন ভাই এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কারেন্ট পেজ, এই যে কারেন্ট পেজ, তাই না? যদি 1 নাম্বার ট্রিপল ইকুয়াল দিয়ে বলি যে 1 নাম্বার যদি থাকে তাহলে ফাংশন কল হয়ে যাও। এই হচ্ছে ডিসেবল প্রিভিয়াস এন্ড ফার্স্ট বাটন, তাই না? তাহলে এই ফাংশনটাকে জাস্ট আমরা এখানে উল্লেখ করে দিব। আর যদি ইলসের বেলায় আমরা কি বলবো? এই যে এনাবল প্রিভিয়াস এন্ড ফার্স্ট বাটন, নচেত তুমি এই ইলসের বেলায় হ্যাঁ এনাবল প্রিভিয়াস এন্ড ফার্স্ট বাটন, এই ফাংশনটা কল হয়ে যাও। ফাংশনকে কিন্তু এখনো কল করা হয়নি, ফাংশনকে কল করে দিলাম, এখনো কাজ করছে না। কেন কাজ করছে না একটু চলুন দেখে ফেলি। ডিসেবল এন্ড প্রিভিয়াস ফার্স্ট বাটন সবকিছুই ঠিকঠাক, এখানে ডিসেবল, হ্যাঁ এখানে কিন্তু ডিটা বাদ পড়েছে। এই ডিটা উল্লেখ করতেই হবে। এই ডি এর জন্য সামান্য একটা অক্ষর জাস্ট মিস্টেক রয়েছে, এই জন্য কিন্তু এটা আসলে কাজ করবে না। এখনো মনে হয় কথা শুনছে না। আচ্ছা, হ্যাঁ ভালোই হলো। হ্যাঁ, এখানে কথা না শোনার কারণ হচ্ছে যে সে যেহেতু অ্যাক্টিভ অবস্থায় আছে এই জন্য। আচ্ছা, তাহলে চলুন আমরা নিচের দিকে আবার আসি। এখানে 5 নাম্বারকে ক্লিক করলে এই দুইটা বাটন কি হতে হবে? ডিসেবল থাকতে হবে। এখনো কিন্তু সে কথা শুনছে না। আচ্ছা, তাহলে চলুন আমরা নিচের দিকে চলে আসি। এখানে একটা কাজ করি, এখানে এই ফাংশনকে নতুন করে ডাক দিই। হ্যাঁ, তাহলে এই হচ্ছে ডিসেবল নেক্সট এন্ড
লাস্ট বাটন এটা নয়, ডিসেবল এটা বলবো যে ফার্স্ট অ্যান্ড প্রিভিয়াস বাটন। তাহলে এই ফাংশনকে এখানে ডাক দিয়ে দিলাম। এখন কি কথা শুনছে? অবশ্যই শুনছে। এখন আমরা 2 নম্বরে যেতে পাচ্ছি, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। হ্যাঁ, এখন আমরা 5 নাম্বারে গেলে এখন আবার সে আবার কথা শুনছে না। তাহলে সেম ভাবে আবার কন্ডিশন নিন, আবার এখানে ইফ এলস এর কন্ডিশন আবার নিন। এই হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশনের মধ্যে এখন আমরা কি বলবো, যে কারেন্ট পেজ যদি কি হয়, হ্যাঁ ইকুয়াল দিয়ে আমরা বলবো যে কারেন্ট পেজ ইকুয়াল দিয়ে আমরা বলবো যে টোটাল পেজের সমান যদি হয়। এখন এই টোটাল পেজটা আবার কোথা থেকে আসলো? টোটাল পেজটা এই যে লেন্থ, পেজের যে লেন্থ রয়েছে এই লেন্থ থেকে কিন্তু এটা এখানে আসলো। মানে কি টোটাল পেজ যতগুলো আছে তার যে লেন্থ যতটুকু আছে, 1000 2000 যতগুলো পেজ থাকবে, কথার একটা কথা আর কি, এত পেজ তো আর থাকে না, তো কথার একটা কথা বলছি যে তত পেজের লেন্থের সমান কিন্তু যখন কারেন্ট পেজ থাকবে, তখন এখন কি করে দাও, এনাবল এই যে দুইটা ফাংশন এখানে প্রথমত আমরা ডিসেবল রাখবো, তাই না? প্রথমত আমরা ডিসেবল নেক্সট অ্যান্ড লাস্ট বাটন তাকে আমরা এখান থেকে কপি করে নিচের দিকে আনি, এখানে ফাংশনকে কল করিয়ে দেই। ফাংশনকে কল করা হয়ে গেল। এখন আমরা এনাবল করতে চাচ্ছি, তাহলে ইলসের বেলায় এই ফাংশনকে কল করে আনি, কপি এখানে পেস্ট, ফাংশনকে কল করিয়ে দিলাম। এখন লক্ষ্য করুন তো আমাদের কিন্তু মোটামুটি কাজ বাজ শেষ, কিন্তু এখনো কাজ শেষ হয়নি। আমরা আরো একটা কাজ আমাদের এখানে বাকি আছে, একটু ওভারভিউ নিয়ে নিই যে আমরা কি কাজ করলাম। এখানে 2 3 যখনই আমরা 2 এ ক্লিক করলাম, একটু লক্ষ্য করুন যে এই যে কার্সরটা এখন কিন্তু এনাবল, তাই না? যদি আমরা এখন লক্ষ্য করুন কার্সর ডিসেবল, তাই না? 2 তখনই কিন্তু সাথে সাথে এখন এনাবল। 3 4 5 যখনই আমরা 5 এ চলে আসলাম, কি হলো, লাস্টের যে দুইটা বাটন সেই কিন্তু এখন ডিসেবল। তার মানে কি এখন আর নিচের দিকে মানে আর সামনের দিকে যাওয়া যাবে না। এই তো, তাহলে আমাদের এই কাজটা শেষ। কিন্তু কথা হচ্ছে এই প্রিভিয়াস বাটনে যদি ক্লিক করি তাহলে এক এক করে কমতে হবে। লক্ষ্য করুন এখানে এখন কি চাচ্ছি, এখন আমাদের কাজ কি, 3 নম্বরে আসি। আচ্ছা, 3 হচ্ছে মিডল পয়েন্ট, তাই না? এখন যদি নেক্সটে ক্লিক করি তাহলে এক করে বাড়বে, প্রিভিয়াসে যদি ক্লিক করি এক করে কমবে। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। যদি ফার্স্টে ক্লিক করি তাহলে 1 নম্বরে চলে আসবে, লাস্টে ক্লিক করলে পেজের যে লাস্ট সেই অপশনে চলে যেতে হবে, মানে 5 নম্বরে চলে আসতে হবে। আবার ভাবুন এখন আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যদি নেক্সটে ক্লিক করি তাহলে এক এক করে বাড়বে, প্রিভিয়াসে ক্লিক করলে এক এক করে কমবে, ফার্স্টে ক্লিক করলে ফার্স্ট পেজে চলে আসবে, লাস্টে ক্লিক করলে লাস্ট পেজে চলে যাবে। কথা বুঝলেন কিনা? যদি কথা বুঝে থাকেন, যদি প্রশ্ন বুঝে থাকেন, তাহলে চলুন এখন আমরা উত্তরটা কিভাবে কি বলবো। আমরা কিন্তু এখানে HTML ফাইলে প্রত্যেকটা বাটনকে, হ্যাঁ মানে প্রিভিয়াস, ফার্স্ট, নেক্সট এবং লাস্ট প্রত্যেকটা বাটনকে ক্লিক করলে একটা ফাংশন চলবে, সেই ফাংশনকে কিন্তু কল করে রেখেছি। এই হচ্ছে আমাদের ফার্স্ট বাটনকে ক্লিক করলে ফার্স্ট, হ্যাঁ এ হচ্ছে প্রিভিয়াসের জন্য প্রিভ, এ হচ্ছে নেক্সটের জন্য নেক্সট, আর লাস্টের জন্য লাস্ট। আছে কিনা, মানে আমরা ফাংশনকে ডাক দিয়ে রেখেছি কিনা? অবশ্যই রেখেছি। এখন ফাংশন তো এখানে এক্সিস্ট করছে না, তাই না? তাহলে চলুন আমরা প্রিভিয়াসকে যদি ক্লিক করি এক এক করে কমে আসবে, আর নেক্সট বাটনে যদি আমরা ক্লিক করি এক এক করে বেড়ে যাবে। তাহলে এই দুইটা বাটনকে আগে কাজ করে ফেলি। তাহলে এই হচ্ছে ফাংশন, ফাংশনের নাম কি হবে, প্রিভ, এ হচ্ছে ফাংশনের নাম। এখন এই ফাংশনের সিনট্যাক্সকে আমরা এখানে উল্লেখ করছি। এখন কি হবে, এখন আমরা চাচ্ছি কন্ডিশন লাগান। হ্যাঁ, কন্ডিশনের মধ্যে এখানে উল্লেখ করব যদি কারেন্ট পেজ, হ্যাঁ গ্রেটার দেন 1 হয়, যদি কারেন্ট পেজ, হ্যাঁ মানে একের চাইতেও যদি কারেন্ট পেজ বড় হয় তাহলে কি হবে, তাহলে কারেন্ট পেজ মাইনাস মাইনাস হয়ে যাবে, মানে কি এক এক করে কমে আসবে। এটা একেবারেই বলবো একদম মানে বেসিক কোড, এগুলো একদম বিগিনার ফ্রেন্ডলি বিষয়। হ্যাঁ, এখানে বুঝবেন না এমন বিষয় হতেই পারে না, এটা আমরা মাইনাস মাইনাস করে দিচ্ছি যদি কারেন্ট পেজ বড় হয়ে যায়। যেমন ধরুন কারেন্ট পেজ এখন হচ্ছে 5, তাই না? এখন ক্লিক করলে এক এক করে কমতে হবে, তাই না? মানে কি মাইনাস মাইনাস হতে হবে, এক এক করে মাইনাস মাইনাস হয়ে এটা কিন্তু কমে আসবে, এটাই তো চাচ্ছিলাম। আচ্ছা, এখনো কিন্তু কমছে না। কমার জন্য চলুন আমরা একটা ফাংশন এখানে উল্লেখ করেছিলাম না যে অ্যাড অ্যাক্টিভ, এই ফাংশনের কাজ কি? এই ফাংশনের কাজ হচ্ছে যে এলিমেন্টের মধ্যে ক্লাস লিস্ট অ্যাড করা, মানে যাকে আমরা ক্লিক করছি তার মধ্যে ক্লাস লিস্ট অ্যাড করা। এই ফাংশনের তো এটাই কাজ, তাই না? তাহলে চলুন এই ফাংশনকে এখানে কল করে দিন, তাহলেই তো হয়। এই হচ্ছে অ্যাড অ্যাক্টিভ, এই ফাংশনকে এখানে কল করে দিয়ে, হ্যাঁ তার মধ্যে যে পেজগুলো আছে মানে কয় নাম্বার পেজকে সে অ্যাক্টিভ অবস্থায় রাখবে সেটা আমরা এখানে বলে দিব। তাহলে কত নাম্বার পেজকে অ্যাক্টিভ করছি, যেমন ধরুন যাকে ক্লিক করবে তাকেই তো এখানে অ্যাক্টিভ করব, কিন্তু কথা হচ্ছে যে ইন্ডেক্স ধরে ধরে যেন অ্যাক্টিভ হয় সেই বিষয়টা চাচ্ছি। এখন পেজের এই যে পেজেস, এই পেজেসের বিষয়টা মানে ইন্ডেক্স যদি আমরা বলতে চাই তাহলে 1 নম্বরের জন্য ইন্ডেক্স হচ্ছে 0, 2 নম্বরের জন্য 1, 3 নম্বরের জন্য কত 2, এইভাবে মানে 0 1 2 3 4,
মানে কি 5টা বাটনের জন্য ইন্ডেক্স হচ্ছে 5টাই, তবে তার হিসাবে তার গণনায় হ্যাঁ আমরা যেন বুঝি 4টা, তাই না? আমরা বুঝছি যেন 4টা এরকম। তাহলে এখানে বলতে পারি যে কারেন্ট পেজ যেটা থাকবে সেটা থেকে 1 মাইনাস হয়ে যাও। এটা হচ্ছে বাস্তব সত্য একটা বিষয় যে আমরা 1 মাইনাস করে রাখলাম। এখন লক্ষ্য করুন 5 নম্বরে চলে আসলাম আর প্রিভিয়াস বাটনে ক্লিক করছি আর একেবারে জাদু, জাদু না? একদমই জাদু। তাহলে চলুন নেক্সট বাটনকে ক্লিক করলে কি হবে, জাস্ট বিষয়টা ঘুরিয়ে দিন, জাস্ট এই বিষয়টাকে ঘুরিয়ে দিন। তাহলে চলুন আমরা ড্রপ ডাউন করি। তাহলে এই হচ্ছে প্রিভিয়াসের পরে নেক্সট, আমরা এখানে নেক্সট যেই ফাংশন তাকে এখানে কল করে দিলাম, কিন্তু এই বিষয়টা হবে কারেন্ট পেজ কি হবে, হ্যাঁ কারেন্ট পেজ এটা হবে লেস দ্যান টোটাল পেজ। তাহলে এখানে আমরা উল্লেখ করি যে টোটাল পেজ মানে টোটাল পেজের চাইতেও যখন কারেন্ট পেজ ছোট হবে তখন কি হও 1 প্লাস প্লাস করে দাও। তাহলে এ হচ্ছে 1 প্লাস প্লাস করিয়ে দিলাম। আর এই ফাংশন তো এইভাবেই চলবে। নেক্সট বাটনে এখন ক্লিক করুন, এই তো জাদু। প্রিভিয়াসে ক্লিক করি জাদু, নেক্সট বাটনে ক্লিক করি, এই তো আমরা কিন্তু এই ধাপটাও কমপ্লিট করলাম। তাহলে চলুন এখন আমাদের কাজ হচ্ছে ফার্স্ট যেই বাটন তাকে যদি ক্লিক করি তাহলে নিচের দিকে ড্রপ ডাউন করুন, এখানে ফাংশন হবে কি ফার্স্ট, তাই না? তাহলে এই ফাংশনকে এখানে কল করে দিলাম। এখন এই কারেন্ট পেজ কি হতে হবে, এই কারেন্ট পেজ মানে 1 হতে হবে, তাই না? তাহলে কারেন্ট পেজ ইকুয়াল যদি 1 হয়, এটা কিন্তু আমরা কন্ডিশনের মধ্যে না লিখে লক্ষ্য করুন এই দুইটা বিষয়। আচ্ছা একটা কাজ করি, হ্যাঁ এখানে কন্ডিশন উল্লেখ না করলেও পারি, কেননা এক ধাপে যেন বাড়ে এটা চাচ্ছি, তাই না? তাহলে কারেন্ট পেজ যদি 1 হয় এই বিষয়টা এখানে উল্লেখ করি। তাহলে এখানে এই ফাংশনটাকে আগের মতো কল করে দিই যে অ্যাড অ্যাক্টিভ। এখন এই ফাংশনের মধ্যে আমরা পেজের যেই প্রথম নাম্বার ইন্ডেক্স তাকে কল করতে চাচ্ছি, তাহলে 0, তাই না? তাহলে এই হচ্ছে লক্ষ্য করুন আমরা নেক্সট বাটনে ক্লিক করি। এখন ফার্স্ট বাটনে ক্লিক করার সাথে সাথেই 1 মানে 1 নম্বরে চলে আসলো কিনা, অবশ্যই আসলো। বুঝলেন কিনা? অবশ্যই বোঝার কথা। এখন লাস্ট বাটনে ক্লিক করলে বিষয়টাকে ঘুরিয়ে দিন, এই হচ্ছে আমাদের লাস্ট বাটন। এখানে ফাংশনকে কল করে দিই যে লাস্ট, তাহলে এই হচ্ছে লাস্ট। এখন এখানে কি চাচ্ছি যে টোটাল পেজের সমান যখন আসবে, তাই না? তাহলে কারেন্ট পেজ যখন টোটাল পেজের সমান হবে তখন যেমন আছে তেমনই থাকবে, তবে এখানে কিন্তু হ্যাঁ পেজ নাম্বার কি আমরা এখানে 0 চাচ্ছি না, এখানে কিন্তু আবার পেজ নাম্বার 0 চাচ্ছি না, এখানে আমরা কি চাচ্ছি পেজ নাম্বার থাকবে টোটাল যেই পেজ থাকবে টোটাল পেজের চাইতেও 1 মাইনাস করে দিতে হবে, কেননা 1 হচ্ছে -1 হচ্ছে এখানে বাস্তব সত্য। তাহলে চলুন এখন কিন্তু আমাদের কাজবাজ শেষ। আশা করি কোডগুলো আপনারা বুঝতে পেরেছেন। একদম ফ্রেশ কোড দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, কোড নিয়ে প্র্যাকটিস করবেন। অবশ্যই ফ্রি সোর্স কোড, একেবারেই ফ্রি, একদমই ফ্রি, সুতরাং নিয়ে প্র্যাকটিস করবেন। আচ্ছা তাহলে কিন্তু আমাদের কাজবাজ শেষ। এখন আমরা একটু আমাদের প্রিভিউটা দেখি যে কেমন হলো বিষয়টা, রিফ্রেশ দেই। এখন 2 3 4 5 নেক্সট। এখন তো নেক্সট আর যাবে না, তাই না? এখন প্রিভিয়াস, এই তো ফার্স্ট বাটনে ক্লিক করলে একদম সম্পূর্ণ ফার্স্ট। এখন নেক্সট। এখন যদি লাস্ট বাটনে ক্লিক করি একেবারেই মানে সর্বশেষ যে পেজ এখানে কিন্তু নিয়ে আসলো, ফার্স্ট এখানে লাস্ট, প্রিভিয়াস এখানে নেক্সট, এই তো। তাহলে এই পর্যন্তই ছিল আজকের ক্লাসটি। যদি মনে করেন যে ভিডিওগুলো থেকে আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হচ্ছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার মাস্ট করতেই পারেন। এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।